সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে পড়লে কি হয়েছে, ভুলো মন, ভুলে তো গিয়েছিলাম। কি ভুলে গেছিলাম জানো? চার্জার নিতে। আবার ফিরে আসলাম কিছুটা যাওয়ার পর, অনেক দিন পর বেরিয়ে পড়লাম ঘুরতে। কোথায় ঘুরতে যাবো জানো? বহুদিনের ইচ্ছা ছিল গিয়ে 2-3 দিন থাকি, কিন্তু এই ভেবে ভেবে থাকা হয় না। ঘরের সংসারের কাজ, দোকানপাট এইসব ভেবে থাকাই হয় না। আর কর্তামশাইও যেতে চায় না, কোথাও বেরোতে চায় না। তো জোর করেই আগের দিন ফোন আসলো যে আসতেই হবে তোমাদের। তো কর্তামশাইকে বললাম চলো যাই, ঘুরে আসি, মন ভাল লাগছে না, একই জায়গায় বসে রয়েছি কবের থেকে। একটু ঘুরলে না মনটাও ভালো লাগে। একদিন ঘুরলে সেই মনটা ভালো লাগাটা 1 সপ্তাহ তো থাকেই। তারপর তো সংসার জীবন তো করতেই হয়, নানা কাজে ব্যস্ত হয়ে পড়বো আগস্ট মাসের পর থেকে। তাই বললাম চলো ঘুরে আসি একটু। এতবার করে ডাকছে, পথে যাওয়ার সময় দেখলাম একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে। সেই করোনার সময়কার কথা মনে পড়ে যায়। জায়ের বাড়ি এলাম, শোন তখন কষ্ট হয়। অনেক বছর পর। আমি তো এই যে রান্না করছে, আমি ভুলে গেছি দিদি ভাইয়াকে নিয়ে আসতে বলবো। ও আসবে না। আরে আমি বলেছি, তুমি না বলে খেয়েছো, আমি বলেছি। আরে ও আমি মানে এক্ষুনি আমি হচ্ছে এত ফুল কাটা এটা হয়ে গেছে, তেল হলুদ সব রেডি করেছে। আমার মনে এত তো মাথায় না কোনোদিন করে না এই একটু পেঁপে দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। এই বেশি না, দু টুকরো। বলে চলে এইখানটাই তো না না, 2 টুকরো পেঁপে দিয়ে দাও, পেঁপেটাকে ইয়ে করে দিয়ে দেবে। না হ্যাঁ, আমার যা ও তোমার, আমার বর খেতে খেতে পেট খারাপ হয়ে যায়। ওই দেখো কত কি রান্না করেছে। চাল ভিজিয়ে রেখেছি পিঠা ওরে বাবা, একটু করো না, পিঠে পিঠে করো না। দিচ্ছি। এই দেখো মাছের ঝোল, শস্য পোস্ত দিয়ে মাছের ঝোল করছে, ইলিশ মাছের। ছোটটা নিয়ে নিলাম, এটা ছোটটা নিয়ে নিলাম। মানে অনেকটা মাংস। আমার দেওরের বাড়ি আসলে আমার যা এত রান্নাবান্না করে, মানে খেয়ে আমাদের পেট ব্যথা, মানে পেট খারাপ হয়ে যায়। তো ও মানে আমার হাজবেন্ড খুব পিঠে খেতে ভালোবাসে বলে যতবার আমরা আসি আমার যা সুন্দর করে পিঠে বানাবেই। যত রকমের পারে পিঠে বানা, সারা দুপুর জেগে বানিয়ে দেয় আর প্যাকিং করে বাড়িতে আবার পাঠিয়েও দেয়। সেই পিঠে আমার বর 2 দিন ধরে খায়। তো বেশ সুন্দর করে দিনটা কাটলো আজকে, মজা করে, ভালো লাগলো। আর বাড়ির পথে চলে আসছি। আস্তে আস্তে মাঝে মাঝে এরকম একটু ঘুরতে যাওয়া উচিত প্রত্যেকে, তাদের মনটা একটু ভালো লাগে। আমার মনটা আজকে খুব ভালো লাগলো, সেজে গুজে তো বেরোতে পেরেছি। সাজতে তো আমি খুব ভালোবাসি, সবাই জানো। আর ভাবছি কালকে সকালে আর কোনো টিফিন করতে হবে না, যা খাবার পাঠিয়েছে আমার যা, এইগুলো টিফিন হয়ে যাবে। টিফিনের খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক ভালোবাসা, ধন্যবাদ। এতক্ষণ আমার উল্টাপাল্টা ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, আর পারলে একটু লাইক আর একটু কমেন্ট